আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াই টু কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজ আমি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং সহজ একটি স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের স্যুপটি হবে ভাতের মাড়ের স্যুপ। এখানে 1.5 কাপের মতো ভাতের মাড় নিয়েছি। যেহেতু স্যুপ বানানোর জন্য একটু বেশি মাড়ের প্রয়োজন হয়, তাই ভাত রান্না করার সময় প্রয়োজনের তুলনায় একটু বেশি পানি দিতে হবে। সাথে নিয়েছি একটি ডিমের কুসুম। যেহেতু আমি এখানে 6 মান্থ প্লাস বাচ্চাদের জন্য স্যুপটা বানাচ্ছি, তাই শুধু ডিমের কুসুমটাই ব্যবহার করেছি। সাথে নিয়েছি 1 চিমটি লবণ আর 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়ো। এখন এই ভাতের মাড়ের সাথে ডিমের কুসুম আর লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে 1 বছর পর্যন্ত বাচ্চাদের খাবারে লবণ ব্যবহার করা যাবে না। আর এই স্যুপটি 6 মাস পর থেকে 3-4 বছরের বাচ্চারাও খেতে পারবে, তাই এখানে আমি লবণ ব্যবহার করেছি। ভালোভাবে মিক্স করে নেবার পরে একটি হাঁড়িতে নিয়ে জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেবার পরে এভাবে বলক উঠে গেলে আপনাদের পছন্দ মতো ঘনত্বের করে জাল করে নিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবেন। এই স্যুপটি বাচ্চাদের জন্য যেমন পুষ্টিকর হয়, তেমনি মাদের জন্য বানানো খুবই সহজ হয়। তাই মাঝে মাঝে এই স্যুপটি আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন। আশা করি বাচ্চারাও অনেক পছন্দ করবে। তবে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বাজারের প্রসেস করা চালের চাইতে লাল চাল বা গ্রাম থেকে যে চালগুলো প্রসেস ছাড়াই পাওয়া যায়, সেই চালগুলো সবচেয়ে ভালো। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ভাতের মাড়ের স্যুপ। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।